নামাজের মধ্যে কেন মনোযোগ বসবে না? আপনি এটা উপলব্ধি করবেন, নিজে নিজে এটা চিন্তা করবেন যে এটাই আপনার জীবনের শেষ নামাজ। মনে করেন আপনি জানেন এই সময়টা আপনার জীবনের শেষ সময়। এখন আপনি নামাজে দাঁড়াইছেন, জীবনের শেষ নামাজ আপনি জানেন, ওই সময় আপনার নামাজটা কিরকম হবে? নিজে নিজে একটু চিন্তা করেন, জীবনের শেষ নামাজ আপনার কিরকম হবে? ওই সময় চোখের জলে নদী পার হয়ে যাবে। আপনার চোখের জলে নদী কিংবা সাগর পরিমাণ চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বাহিত হবে, চোখ দিয়ে রক্ত প্রবাহিত হবে। কারণ আপনি জানেন এটা আপনার জীবনের শেষ নামাজ। এই শেষ নামাজ আপনি এভাবে পড়বেন। এখন আপনি যদি প্রত্যেক দিন চিন্তা করেন যে এটাই আমার জীবনের শেষ নামাজ, এই ফজর আমার জীবনের শেষ, এই জোহর আমার জীবনের শেষ, এই আসর আমার জীবনের শেষ নামাজ, এই মাগরিব আমার জীবনের শেষ নামাজ, তাহলে আমার আপনার সমাজ থেকে সুদ ঘুষ সব উঠে যাবে। সালাত পড়লে অন্যায় কাজ, ব্যভিচার, ঘুষ সব থেকে আমাকে আপনাকে বিতাড়িত রাখবে। এখন আপনি নামাজ পড়েন আবার ওজনে কম দেন, নামাজ পড়েন সুদ খান, এটা আপনার নামাজ হচ্ছে না। আপনি নামাজে দাঁড়ালে আপনি চিন্তা করেন যে এখন তো দোকানের সময়, যাক তারপরে এসেছি, সালাদটুকু একটু তাড়াহুড়া করে পড়ে, ফরজটুকু পড়েই দৌড়। প্রিয় ভাইয়ের আমার, আপনারা এভাবে করবেন না। আপনি যদি জানতেন যে এটা আমার জীবনের শেষ নামাজ, তাহলে আপনার নামাজটা কিরকম হবে? আসেন একটা ঘটনা বলি। একজন মানুষ, অর্থাৎ একজন ইমাম সাহেব, তিনি জুমার নামাজ পড়ালেন কিংবা যে কোনো এক ওয়াক্ত নামাজ পড়ালেন। পড়ানোর পরে মনে করেন তিনি জোহরের নামাজ পড়াইছেন। জোহরের নামাজ পড়ানোর পরে তিনি খাবার দাবার খাইলেন। হঠাৎ ওনার বুকে একটা সমস্যা। এখন ওনাকে ডাক্তার কাছে নিছে, আসা যাওয়ার পথে উনি ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উনি কি জানতো যে এটাই আমার জীবনের শেষ জোহরের নামাজ ছিল? ভাইয়ের আমার, কার মৃত্যু কখন আসে বলা যায় না। সালাদটা আমরা একটু, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। আপনার তালা আছে, আপনি চাবি জোগাড় করে নেন, নামাজ পড়েন, ইনশাআল্লাহ আপনার জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। তাহলে ভাইয়ের আমার, অবশ্যই আপনারা বুঝেছেন আমাকে আপনাকে কিভাবে নামাজ পড়তে হবে। নামাজ এটা নয়, রুকু দিয়েছেন সুবহান রাব্বিয়াল আযীম একবার বলেই দাঁড়া, আবার সোজা হয়ে না দাঁড়িয়ে এরপরে সেজদা, এভাবে নামাজ পড়বেন না। নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা আমাকে যেভাবে দেখেছো এভাবে সালাত আদায় করো। তাহলে সালাত আমাকে আপনাকে কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে আমার আপনার নামাজ কবুল হবে, ইনশাআল্লাহ আমি আপনি বুঝতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো অদমকে এবং আপনাদের সহ সবাইকে সঠিকভাবে নামাজ আদায় করার সে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।